আজকে হলো বুদ্ধ পূর্ণিমা, আর বুদ্ধ পূর্ণিমাতে আমাদের বাড়িতে পুজো হচ্ছে। আর বৃহস্পতিবার তো লক্ষ্মী ঠাকুরের পুজো বাঙালির ঘরে ঘরে হয়েই থাকে। এখানে দেখো ঠাকুরের সব ফল সাজানো হয়ে গেছে, আর ঠাকুরকেও ফুলের মালা, চন্দন, সিঁদুর সব কিছু দিয়ে সাজানো হয়ে গেছে। আমি আগেও অনেক ভিডিওতে আমার বাপের বাড়ি ঠাকুর ঘরের ভিডিও শেয়ার করেছি তোমাদের সঙ্গে, তো আজকে আরেকবার শেয়ার করে নিচ্ছি। এই দেখো ঠাকুরদেরকে সাজানোর পর কি দারুণ লাগছে, বিশেষ করে গোপাল ঠাকুরদেরকে তো ভালোই লাগে। তো আজকে আমাদের নেমন্তন্ন ছিল আমার কাকুর বাড়িতে, সত্যনারায়ণ পুজো হয়েছে, তো সেখানে যাওয়ার জন্য আমরা সকাল সকাল স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে গেছিলাম। সকাল সকাল পৌঁছেও গেছি। দেখো এখানে সত্যনারায়ণ পুজোর সমস্ত রেডি হচ্ছে, পুজোর সমস্ত সামগ্রী রেডি করা হচ্ছে। ওখানে সিন্নি মাখা হয়েছে, ওই দেখো সিন্নি রাখা হয়েছে। আর এখানে ঠাকুর মশাই সব রেডি করছে, পুজোর ঘর টর সব সাজানো হচ্ছে, সব ফুল টুল, আর ওখানে সব কালারফুল তোমার আবির টাবির দিয়ে কি সব কলকা টলকা ফুল টুল বানানো হয়, সেগুলো সাজানো হচ্ছে। উপরে সবকিছু রেডি হচ্ছিল, আর আমরা নিচে চলে গিয়েছিলাম। আমরা এখানে অ্যাকোরিয়াম দেখতে এসেছিলাম, কারণ আমাদের পুচকেটা মাছের পেছনে, তারপর আরো অনেক টুকুর আছে। তারপর কাকুদের একটা নতুন খরগোশ আনা হয়েছে, তার পেছনে তো লেগেই ছিল। এই দেখো আগে দেখে নিচ্ছে কে কোন ঘরে বসে আছে। তারপর চলে গেলাম পুজোর জায়গায়। পুজোর জায়গায় ঠাকুরমশাই তখন পাঁচালি পড়ছিলেন। তো পাঁচালির পর ঠাকুরমশাই তারপর অঞ্জলি দিয়ে দিলেন। অঞ্জলি দেওয়ার পর যজ্ঞ হবে। যেহেতু আমার ভাই যজ্ঞে বসবে, তার জন্য তার ওখানে ডাকও পড়ে গেছে সে যজ্ঞে বসার জন্য, কিন্তু সে এখানে জিমের ঘরে বসে আছে মেশিন নিয়ে জিম করার জন্য। এই দেখো আমাদের পুচকেটাও জিমের মেশিন নিয়ে জিম করার জন্য, কোনটা দিয়ে কীভাবে জিম করতে হয় সে তো বুঝতে পারে না। একবার এইদিকে বাড়ি দিচ্ছে, একবার ওইদিকে বাড়ি দিচ্ছে। তারপর সে সোজা চলে গেল হাঁটার জায়গায়। সে এখানে নাকি দৌড়াবে, তার ওয়েটে তো এক চিলটিও নড়ছে না, তার দ্বারা জিম হবে না। তো সে সেখানে জিম করতে লাগলো, আর আমি এখানে একটুখানি ফটো তুলে নিলাম। তো আমি এখানে নিজেকে দেখতে একটু ব্যস্ত হয়ে গেলাম। তারপর চলে গেলাম আমরা যজ্ঞের জায়গায়, কারণ যজ্ঞ হবে। তাই আমরা সবাই মিলে চলে গেলাম যজ্ঞের জায়গায়। আর আমাদের পুচকেরা তো যেতেই চাইছে না, সে এখানে জিম করবে, তো কিছু বুঝতে পারছে না কিভাবে জিম করে। এই দেখো এখানে যজ্ঞের জন্য বসে পড়েছে, মাথায় গামছা বেঁধে এখানে যজ্ঞ করা হচ্ছে। ঠাকুরমশাইও বসে পড়েছেন। তারপর এখানে আস্তে আস্তে মন্ত্র পড়ে যজ্ঞ আস্তে আস্তে এগোতে লাগলো, এবং সত্যনারায়ণপুরেতে এই যজ্ঞটাই হলো মেন। যজ্ঞ হয়ে যাওয়ার পর ঠাকুরকে নিবেদন করা প্রসাদ ঠাকুরকে একটু খেতে দেওয়ার জন্য টাইম দিয়ে আমরা সবাই চলে গেলাম নিচেতে। নিচে একটু জল ঠল খেয়ে রেস্ট নিয়ে তারপর ওপর থেকে প্রসাদ টসাদ নিয়ে সবাইকে প্রসাদও বিতরণ করতে হবে। এর জন্য আমার কাকিমা এখানে সিন্নি মাখছে। এই দেখো সিন্নি কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাতে ভুলো না তোমরা। এখানে সমস্ত কিছু প্রসাদ কেটে রাখা আছে, ফল প্রসাদ। তারপর কয়েকটা বাড়িতে একটু প্রসাদ বিতরণ করে আমরাও সবাই প্রসাদ খেয়ে নিলাম। তারপর দুপুরের খাওয়ার পালা। এখানে পনির, আলুর দম, পোলাও, আর এখানে রাইস, সরি এটা পোলাও না, এটা একটা ভোগ, সব একসঙ্গে মাখা হয়েছিল। তারপর আমাদের বিকেলে বাড়ি ফেরার পালা। তো বাড়ি যাওয়ার আগে আমি এখানে কাকুদের খরগোশটাকে একটু দেখতে যাচ্ছিলাম। তো চলো তোমাদেরকেও দেখাই খরগোশটার সঙ্গে একটু আলাপও করিয়ে দিই। তো তারপর আমি চলে গেলাম, যেহেতু কাকুদের বাগানে খরগোশটা রাখা আছে। আমাদের পুচকেটা আর আমার ভাই এখানে আগে থেকে এসে খরগোশের সঙ্গে কথা বলতে স্টার্ট করেছিল, আর খরগোশকে তো খাইয়ে খাইয়ে মনে হয় একদম ফুলিয়ে দিল। এ দেখো আমাদের পুচকেটা শুধু গাছের পাতা ছিঁড়ছে আর খরগোশকে দিতে যাচ্ছে। এই দেখো এখানে সব গাছের পাতা টাতা সব ঢুকিয়ে রেখে দিয়েছে। তারপর আমার ভাই বললো একটু খরগোশটাকে বের করবে, একটু হাতে নেবে। তো ও আবার খরগোশটাকে ওখান থেকে বের করে এখানে হাতে নিয়েছে। আমি আবার একটু আদর করে দিলাম, আর পাগুলো যেহেতু নোংরা হয়ে গেছে সেগুলো আমি একটু গাছ দিয়ে একটু একটু করে পরিষ্কার করে দিলাম। তারপর সে আবার নিচে নামিয়েছে খরগোশটা এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল। এখানে আমি আবার একটু পাতা দিয়েছিলাম ওকে খেতে দিতে। তো প্রথমের দিকে খাচ্ছিল, তারপর যেহেতু গুড্ডু দৌড়ে দৌড়ে আসছিল তাই ভয় পেয়ে এদিক ওদিক আবার পালাতে শুরু করে দিল। তো আজকে এই পর্যন্ত দেখা তোমার সঙ্গে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, শুভরাত্রি।